আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় ভুল সংশোধন বা শুদ্ধকরণ নিয়ে আলোচনা করব। বিশেষভাবে বানান শুদ্ধকরণ আলোচনা করা হবে। চলুন ভুল সংশোধন বা শুদ্ধকরণ অধ্যায়ের অন্তর্গত বানান শুদ্ধকরণ অংশটি দেখি। যে কোনো দেশ, ভাষা বা জাতির নাম লিখতে ইকার হবে, যেমন দেশ গ্রিস, জার্মানি, ইতালি, হাঙ্গেরি ইত্যাদি। ভাষা হিন্দি, আরবি, পার্সি। জাতি বাঙালি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি। অপ্রাণীবাচক শব্দ ও ইতর প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে ইকার হবে, যেমন অপ্রাণীবাচক শব্দ বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি ইত্যাদি। ইতর প্রাণীবাচক শব্দ পাখি, হাতি, চড়ুই, মুরগি ইত্যাদি। তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা দীর্ঘিকার হবে, যেমন জননী, স্ত্রী, নারী, সাধী ইত্যাদি। কোন শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, তৈবফলা, তা, নি, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে তবে পূর্ববর্তী শব্দের দীর্ঘিকার নবগঠিত শব্দে সাধারণত রস্যিকারে পরিণত হয়, যেমন প্রাণী প্লাস বিদ্যা, প্রাণীবিদ্যা, এখানে রস্যিকার হয়ে গেছে, আগে ছিল দীর্ঘিকার। একইভাবে মন্ত্রিসভা, মন্ত্রিসভা। কৃতি প্লাস তৈবফলা, কৃতিত্ব। প্রতিদ্বন্দ্বী প্লাস তা, প্রতিদ্বন্দ্বিতা। সঙ্গী প্লাস নি, সঙ্গিনী। ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনেক সার লেখা যাবে, যেমন অহংকার, ভয়ঙ্কর, সংগৃহীত, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন। বিকল্পে অঙ্গ লেখা যাবে। ক্ষীয় এর পূর্বে সর্বত্র অঙ্গ হবে, যেমন আকাঙ্ক্ষা। বিদেশি শব্দের বানানে মধ্যাংশ, মধ্যাহ্ন, স, র, র এই পাঁচটি বর্ণ ব্যবহার করা যাবে না, যেমন অশুদ্ধ স্টেশন, এটি হবে না, মধ্যাংশ হবে না, স্টেশন হবে। ব্যারিস্টার, এখানে মধ্যাংশ হবে না, ব্যারিস্টার, দন্তস্ব এটা একার হবে। একইভাবে খ্রিস্টাব্দ, এখানে মধ্যাংশ হবে না, দন্তস্ব হবে, খ্রিস্টাব্দ। স্টুডিও, মধ্যাংশ হবে না, স্টুডিও, দন্তস্ব হবে। একইভাবে এখানে মধ্যাহ্ন হবে না, দন্তন্য হবে, কর্নেল। গভর্নরে মধ্যাহ্ন হবে না, দন্তন্য হবে। ইসলামে স হবে না, দন্তস্ব হবে। বামনে মধ্যাহ্ন হবে না, দন্তন্য হবে। রেফ পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না। রেফ যদি থাকে তারপরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, যেমন এখানে অশুদ্ধ হচ্ছে মাধুর্য, শুদ্ধ বানানো হচ্ছে এটা ম্যাকাধ্যায়ের অন্তর্জারের মাধুর্য। একইভাবে কার্তিক, এই বানানটি সঠিক। কার্য এটি সঠিক। নির্দিষ্ট এটি সঠিক। ধর্মসভা এটি সঠিক। পর্বত এটি সঠিক। পরবর্তী রুলস, বিস্ময় সূচক অব্যয় যেমন বা, সি, উ ইত্যাদি ব্যতীত বাংলা কোন শব্দের শেষে বিসর্গ থাকবে না, যেমন কার্যত, এখানে বিসর্গ থাকবে না, সঠিক হবে কার্যত। বিশেষত, বিসর্গ থাকবে না, বিশেষত এটি হচ্ছে সঠিক মান। একইভাবে প্রায়শ, এর শুদ্ধ বানানো হচ্ছে প্রায়শ, বিসর্গ ছাড়া। প্রথমত শুদ্ধ বানানো হচ্ছে প্রথমত বিসর্গ ছাড়া। আরো বলা হচ্ছে আলী প্রত্যয়যুক্ত শব্দে রস্যিকার হবে, যেমন সোনালী লয়রস্যি, মিতালি লয়রস্যি, খেয়ালি লয়রস্যি, বর্ণালী লয়রস্যি। আরো বলা হচ্ছে দন্তস্বয় ক এবং মধ্যাংশয় ক সংক্রান্ত সমস্যা। রস্যই যুক্ত বর্ণে অর্থাৎ ই যুক্ত বর্ণের পর সাধারণত মধ্যাংশ হবে, যেমন আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। ব্যতিক্রম হচ্ছে দুষ্কর, দুষ্কার্য। অযুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত দন্তস্ব হবে, যেমন নমস্কার, পুরস্কার, তিরস্কার ইত্যাদি। এখানে রুলসে বলা হচ্ছে শব্দে ঊর্ধ্বকমা বা হর্ষ চিহ্ন যথাযথভাবে বর্জন করতে হবে, যেমন এখানে ঊর্ধ্বকমা রয়েছে হলের, এখানে যেটি ঊর্ধ্বকমা দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে ভুল। এর শুদ্ধ রূপ হচ্ছে হল,
হল হল দুটি তার। এবং এখানে হর চিহ্ন রয়েছে, চট এর শুদ্ধ রূপ হচ্ছে চট আর চট, চেক করব। আর একটি রুলস, অদ্ভুত এর ভূত ব্যতীত আর সব ভূত ভয় দীর্ঘিত ভূতে দীর্ঘ হবে, যেমন অভিভূত, একীভূত, আবির্ভূত, দ্রবীভূত, অভূতপূর্ব, অঙ্গীভূত, অদ্ভুত, কিম্ভূত, প্রভূত, পরাভূত, সম্ভূত, বশীভূত ইত্যাদি। এবার লিঙ্গ গঠিত কিছু অশুদ্ধ দেখব। অধীনী এর শুদ্ধ হচ্ছে অধীনা, শুদ্ধ রূপটাই দেখে যায়। অধীনা, অনাথা, অভাগা, অপ্সরা, অসী, অসা, দিগম্বরা, নিরাপরাধা, নির্দোষা, পণ্ডিতা, ভুজঙ্গা, বিশ্বরা, শিষ্য, শূদ্রী। একইভাবে শুদ্ধ রূপ হচ্ছে অর্ধাঙ্গী, গোপী, চাতকি, চতুর্থী, নাগী, পিশাসী, বন্দী, বিহঙ্গী, রাজকী, সর্পী, সুকেশী বা সুকেশা। এবার সন্ধি ঘটিত অশুদ্ধ, যেমন এখানে অশুদ্ধ বাক্য অদ্যপি, এর শুদ্ধ হচ্ছে অদ্যাপি। এখানেও শুধুমাত্র সঠিক রূপটাই দেখে যাব। উপরোক্ত, এটা শুদ্ধ রূপ হচ্ছে উপরযুক্ত বা উপরিউক্ত। এত দ্বারা কখনো হবে না, এত দ্বারা। একইভাবে কিংবা, কিংবদন্তি, চক্ষুরিলিন্নন, জ্যোতিরিন্দ্র, জগবন্ধু, জগৎ, চন্দ্র, বাগীশ্বরী, তিরস্কার রয়েছে, দুরবস্থা, দূরদৃষ্টি, নিরস, নিষ্ফলা, নিরোগ, পশুধম, ব্যবসা। আরো রয়েছে ব্যবধান, ব্যাপার, বন্দ্যোপাধ্যায়, মনোকষ্ট, মনস্তোষ, মনোরথ, মনোযোগ, মনোমোহন, মনোযোগ, মনন্তর, যশলাভ, যশপ্রভা, শির উপরি, শিরপীড়া, শিরবিন্দু, শরৎচন্দ্র, শিরচ্ছেদ, শ্রদ্ধাঞ্জলি, সংবরা, সম্মুখ, লজ্জাকর। প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধ, যেমন এখানে অশুদ্ধ শব্দ রয়েছে একত্রিত, এর শুদ্ধ রূপ হচ্ছে একত্র। একইভাবে ঐক্যতা, একতা বা ঐক্য, উৎকর্ষতা, এটা প্রত্যয় ঘটিত অশুদ্ধ। এইভাবে অনেক কোশ্চেন আসে এখানে, কোনটি প্রত্যয় ঘটিত অশুদ্ধ, উৎকর্ষতা বা উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ, প্রত্যয় ঘটিত অশুদ্ধ। এর শুদ্ধ রূপ হচ্ছে উৎকর্ষ। একইভাবে দারিদ্রতা, দারিদ্র, দারিদ্র, দরিদ্রতা। দোষণীয়, দূষণীয়, নিন্দুক, নিন্দক, এই সারিতে যেটা রয়েছে এগুলো হচ্ছে শুদ্ধ, তাহলে সিদ্ধ রূপটাই পড়ে যায়। পরিতার্য, পরিচর্য, বিদ্যান্বিত। শুদ্ধ রূপ ভাগ্যবান, মহিমাময়, উপয়সিনী, লক্ষ্মীবান, সম, সৌজন্য, সিক্ত, শোষণ, সৃষ্ট, সূক্ষ্ম। বচন ঘটিত অশুদ্ধ দেখবো এবার। একই সঙ্গে দুবার বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না, যেমন নানাবিধ পক্ষীগণ হবে না, হবে নানাবিধ পক্ষী। সকল পরীক্ষক গণ হবে না, সকল পরীক্ষক অথবা পরীক্ষকগণ। সব মাছগুলি হবে না, সব মাছ অথবা শুধু মাছগুলি। সকল বালকেরা হবে না, সকল বালক অথবা শুধুমাত্র বালকেরা। 100 বালকগণ হবে না, 100 বালক হবে। একইভাবে যাবতীয় লোকসমূহ হবে না, যাবতীয় লোক হবে। যাবতীয় ছাত্রগণেরা হবে না, যাবতীয় ছাত্র হবে বা ছাত্রগণ, শুধুমাত্র ছাত্রগণ। যাবতীয় ভদ্র মহোদয়গণ হবে না, হবে যাবতীয় ভদ্র মহোদয় অথবা ভদ্র মহোদয়গণ। সুন্দর সুন্দর বইগুলি, সুন্দর বইগুলি অথবা সুন্দর সুন্দর বই। ব্রাহ্মণ গণেরা হবে না, ব্রাহ্মণ গণ। এবার সমাস ঘটিত কিছু অশুদ্ধ দেখব, যেমন এখানে আকণ্ঠ পর্যন্ত অশুদ্ধ, এটা আকণ্ঠ বলতে হবে, আমরণ বলতে হবে, আজানুলম্বিত। একইভাবে নিষ্পাপ, নিরপরাধ, নির্দোষ, নিষ্কলঙ্ক, নির্ধন, নীরব, নির্বিরোধ। তারপরে আরো অনেক কিছু এখানে রয়েছে। চণ্ডীদাস দীর্ঘি ব্যবহার রয়েছে, কেবল অথবা মাত্র। তারপরে রয়েছে মৃগ নয়না, সুলোচনা, সুকণ্ঠী বা সুকণ্ঠা, শ্বেতাঙ্গী, শ্বেতাঙ্গা, মহারাজ, মহাত্মাগণ কিছু এখানে রয়েছে, যেগুলো সমাস গঠিত ভাবে অশুদ্ধ। যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে ভিডিওটা পজ করে নেন, পজ করে সবগুলো একবার করে দেখে নেন। অর্থ ও রীতি ঘটিত অশুদ্ধি। অন্ন কাপড়, এটা হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে অন্ন বস্ত্র। একইভাবে মরা দাহ, এটা অশুদ্ধ হবে, শুদ্ধ হচ্ছে সব দাহ। সব পোড়া অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে মরা পোড়া। কল্যাণ বর অশুদ্ধ, এর সঠিক হচ্ছে কল্যাণীয় বর। একইভাবে আগামী করল, এটা সঠিক বলা যাবে না, আগত করল বলা যাবে না, প্রাণপণ বলতে হবে। একইভাবে এখানে অশ্রু জল বলা যাবে না, অশ্রু অথবা নেত্র জল। একইভাবে সম অথবা তুল্য, তথাপি, যদ্যপি, যদ্যপি কৌমার বা কুমার অবস্থা। প্রাচীন বৃক্ষ, প্রবীণ বৃক্ষ বলা যাবে না, প্রাচীন বৃক্ষ বলতে হবে।
সংযুক্ত বর্ণ ঘটিত ভুল, যেমন এখানে ব্রাহ্মণ রয়েছে, এখানে কিও রয়েছে, এটা হবে না, এখানে হয় ময় যেটা, এটা হবে ব্রাহ্মণ। একইভাবে রাক্ষস, যক্ষা, আহ্নিক, মধ্যাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, এই বানানগুলো বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর রয়েছে শত্রু, এটা সঠিক আছে, শত্রু, ত্রুটি, ক্রোধ, চক্র, আকাঙ্ক্ষা, মুখস্থ ইত্যাদি রয়েছে। ত এবং হসন্ততা, উচিত, এর শুদ্ধ আছে উচিত, হসন্ততা নাই। ভাগবত, কুচ্ছিত, খদ্দত, হরিত, জাগ্রত। একই শব্দের ভিন্ন বানান দু প্রকারে লেখা যাইতে পারে, যথা অন্তরিক্ষ, এটা লেখা যেতে পারে, বা অন্তরিক্ষ এইভাবে লেখা যেতে পারে, রস্বীকার বা দীর্ঘিকার। কিশলয়, কিশলয়, কুটির, কুটির, তরণী, তরণী, নিমিষ, নিমেষ, বাড়ি, বাড়ি, মর্ত, মর্ত, সুসি, সুসি, অন্তস্থ, অন্তস্থ, কলস, কলস, কুমির, কুমির, দৈবকী, প্রতিকার, প্রতিকার, বাসি, বাসি, রস্বী রয়েছে বা দীর্ঘিকার রয়েছে। রজনী, রজনী, হাতি, হাতি, ঈর্ষা, ঈর্ষা, গাড়ি, গাড়ি, দিঘি, দিঘি, পাখি, পাখি, মসুর, মসুর, শ্রেণী, শ্রেণী, স্বামী, স্বামী। এখানে আরো কিছু ওয়ার্ড রয়েছে দীর্ঘিকার যুক্ত শব্দ, যেমন পুল্লিঙ্গ শব্দ গুণী, সুখী, মেধাবী, বাগ্মী, কর্মী, জয়ী, শ্রমী ইত্যাদি। স্ত্রীলিঙ্গ যামিনী, সখী, ব্যাঘ্র, নদী, তরী, রজনী, ইন্দ্রাণী ইত্যাদি। আবারও বিবিধ কিছু শব্দ রয়েছে, অনেক শব্দ রয়েছে, শরীর, শারীরিক, সর্বরী ইত্যাদি অনেক কিছু রয়েছে। দ্বন্দ্বসম, এটা বিভিন্ন এক্সামে এসে থাকে। তারপরে এখানে রয়েছে জিজিবিষা, পূর্বজরসি, দীর্ঘ বরসি, জিজিবিষা। এবার দীর্ঘকার যুক্ত শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, বধূ বা শ্বশ্রু ইত্যাদি। বিবিধ হচ্ছে অসুয়া, আহুত, উলুখ, আরো অনেক কিছু রয়েছে। এবং মধ্যাহ্ন, মধ্যাহ্ন হচ্ছে মধ্যাহ্ন শেষে দন্তন্য জফলা রয়েছে, মধ্যাহ্ন জফলা না, এগুলো খেয়াল করতে হবে। এখানে যে শব্দগুলো রয়েছে, এখানে যে বানানগুলো রয়েছে। চন্দ্রবিন্দু শব্দ, মূল শব্দে অঙ্গ ইঙ্গে মধ্যাহ্ন দন্তন্য ম থাকিলে তাহার পূর্ব স্বরে চন্দ্রবিন্দু যুক্ত হয়, যেমন আধার, আকো, কাটা, কাফ, গাই, গোফ, সেরা, তাঁত, দাড়ি, পাজি, পাঁচ, বাস, বাঁকা অর্থাৎ বক্র। রকার যুক্ত শব্দ, আগড়, গড়াই, গড়া, পড়া, পাহাড়, বড়, বুড়া। বফলা যুক্ত কয়েকটি শব্দ, উচ্ছ্বাস, উজ্জ্বল, ঊর্ধ্ব, দ্বন্দ্ব, পক্ষ, পার্শ্ব, প্রজ্বলিত, বিদ্বান, বন্ধুত্ব, বিশ্বস্ত, বিশ্বস্ত, বিশ্বাস, মহত্ব, শ্বশ্রু, শ্বাস, শাশ্বত, সত্তা, সান্ত্বনা, স্বচ্ছন্দ, স্বতন্ত্র, স্বাতন্ত্র, সত্য, সাত, স্বস্তি, স্বর্ণ, স্বর্গ, স্বরূপ, সাত্য, স্বাক্ষর, সাহিত্য, স্বাধীন, শিকার, স্বাধীন। আরো কিছু বিবিধ অশুদ্ধ রয়েছে এখানে, যেমন অদ্ভুত, দীর্ঘ হবে না, দয় ভয়ের সুত, অদ্ভুত হবে, অহরাত্রি হবে না, অহরাত্র হবে। আয়ত্ত, আশিস, ইত, ইতি পূর্বে হবে না, ইতি রসিত, শীত, বিসর্গ পূর্বে, ইত পূর্বে। একইভাবে ইতিমধ্যে না, ইত মধ্যে হবে। একইভাবে আরো এখানে অনেকগুলো বানান দেওয়া রয়েছে, ভিডিও পজ করে দেখে নিন। কাছাকাছি বানানের শব্দ, স্বাক্ষর, সহি, দরখাস্ত। বফলা রয়েছে, যখন বফলা নেই তখন হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন। সর্বজনীন, সকলের জন্য অনুষ্ঠিত। সার্বজনীন, সকলের জন্য প্রযোজ্য। অভ্যন্তরীণ, অভ্যন্তরে বিদ্যমান, আভ্যন্তরীণ, অভ্যন্তর থেকে উৎপন্ন। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।